প্রতিদিনই তো খুব সুন্দর করে সাজানো গোছানো একটা ঘরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু ঘরটা কি সবসময় ওরকম সাজানো গোছানো থাকে? তা হয় না কি আবার। সকালবেলা যখন রোজ ঘুম থেকে উঠি ঘরটা হয়ে থাকে একদম এলোমেলো। আর তার মধ্যে যেদিন করে কাজের দিদি জামা কাপড় কাচে সেদিন করে তো সব কিছুই চেঞ্জ করতে হয়, আর তখন ঘরটার অবস্থা হয় এরকম। চলো এবারে আজকে কী রান্না বান্না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে তো শনিবার, আর আজকের এই শনিবারটা আমার বরের ছুটি আছে, তাই অনেকটা লেট করে রান্না বসিয়েছিলাম। আর রান্নায় কী করব সেগুলো সব জোগাড় করে নিয়েছিলাম। আজকে খুব সিম্পল রান্না বান্না করব অনেক দিন পরে একটু আলু পোস্ত। এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম, আর সাথে পোস্ত আর কাজু বাদাম মিক্সড করে একসাথে বেটে নিয়েছিলাম। জানো তো, আলু পোস্তর সাথে বিউলির ডাল খেতে খুবই ভালো লাগে, তবে আমার বর কিন্তু বিউলির ডালটা খেতে পছন্দ করে না, ওই জন্য আমি মুগ ডালই রান্না করেছিলাম। আর আজকে যেহেতু ছুটির দিনে উঠেছিও ঘুম থেকে দেরি করে, আর তারপরে এটা ওটা করতে করতে আরও দেরি হয়ে গেছে, তাই জন্য টিফিন বানানোর এখন হাতে আর সময় নেই। আমার হাতে যখন খুব কম সময় থাকে অথচ টিফিন করতেই হবে, তখনই এই ফাঁকিবাজি টিফিনটার কথাই আমার মনে পড়ে। যেমন ব্রেড অমলেট বা ব্রেড অ্যান্ড বাটার, এইটার থেকে শর্টকাট ফাঁকিবাজির টিফিন আর বোধহয় হয় না। সেই জন্য আমি এখানে দুটো ব্রেড নিয়ে নিয়েছিলাম, বর আর আমি খাবো, আর বোনও আছে, ও খাবে। তো সেই জন্য ব্রেডটাকে কেটে আগে ভালো করে সেঁকে নিয়েছিলাম, আর তারপরে বাটার আর চিনি লাগিয়ে নিয়েছিলাম। মেয়েকে আজকে দেবো কর্নফ্লেক্স আর দুধ। যেহেতু আমার মেয়ে এখন অবধি ফর্মুলা মিল্ক খায়, অন্য কোনো লিকুইড দুধ খায় না, সেই জন্য আগে থেকে কর্নফ্লেক্সটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ওকে যেন তো কর্নফ্লেক্স ভিজিয়ে রুটির মতন করে ভালো করে চটকে দিতে হয়, নয়তো ও খেতে পারে না, ওর গলায় আটকে যায়। আর তারপরে যখন খাওয়াই তখন আবার খানিকটা গরম জল অ্যাড করে তার সাথে ফর্মুলা মিল্কটা অ্যাড করলেই তৈরি হয়ে যায় ওর কর্নফ্লেক্স আর দুধ। ওকে দুধ কর্নফ্লেক্সটা খাওয়াবো, আর যতক্ষণ ওকে খাওয়াবো ততক্ষণ কিন্তু একদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত, আর আরেক দিকে ডালটা ভেজে বসিয়ে দিয়ে গেছিলাম। ডাল আর ভাতটা হতে হতে ওকেও আমার টিফিনটা খাওয়ানো হয়ে যাবে। ওকে তো মোটামুটি খাওয়াতে আধ ঘন্টা মতন লাগেই, আর তার মধ্যে এই কাজটুকু এগিয়ে থাকলে বাকি কাজ করতে আর সময় লাগবে না। ওকে একদিকে খাওয়াতে গেছি আমি, খাওয়ার একদিকে, আর ও দেখো আর একদিকে দূরে সরে বসে আছে। ওকে খাইয়েই আমি স্নান করে নিয়েছিলাম, কারণ নয়তো পুজো করতে আরও বেলা হয়ে যাবে, আর বেশি বেলা হয়ে গেলে তো পুজো করতে ভালোও লাগে না। সেই জন্য মাঝখানে আগে স্নান পুজোটা সেরে নিয়েছিলাম, আর তারপরে বাকি রান্না করেছিলাম। কারণ বাকি রান্না করার সময় বর, আমি, বোন তিনজনে মিলে অনেকটা গল্প